আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছো, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছো। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতে গিয়েছিলাম, তাদের মা, বাবা, ভাই, বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ, গড়িয়া সুকারপুকুরি অঞ্চলে 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে, এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছো, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছো, এবং সেই অগ্নি বয়কা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোরা মানুষকে জাগিয়ে তুলেছে। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতে গিয়েছিলাম, তাদের মা, বাবা, ভাই, বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ, গড়িয়া সুকারপুকুরি অঞ্চলে 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে, এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছো, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছো, এবং সেই অগ্নি বয়কা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোরা মানুষকে জাগিয়ে তুলেছে। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিষী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নোয়াননি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তা আমাদের বক্তৃতার সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা শুনে, অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বক্তৃতা শুনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না?
কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসেবটা রাখি না। এই সময়